চলতি সপ্তাহে চীনের উত্তর ও মধ্যাঞ্চলে রেকর্ড ছুঁয়েছে তাপমাত্রার পারদ। হেনান, শ্যানডং, শানজি, সিচুয়ান, হুবেই প্রদেশ সহ উত্তরের অঞ্চলগুলোতে প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন। হেনানে সম্প্রতি তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। গরমের তীব্রতায় বেইজিংয়ে সোমবার থেকে জারি আছে দ্বিতীয় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা। সোম ও মঙ্গলবার রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37 ডিগ্রি সেলসিয়াসের বেশি। গরমের আঁচ থেকে বাঁচতে সূর্যের সঙ্গে রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নিতে হচ্ছে বেইজিংয়ের বাসিন্দাদের। অতিবেগুনি রশ্মি প্রতিরোধী ছাতা নিয়ে তাপ এড়াতে টুপি, মাস্ক পরে বেরোচ্ছেন ঘরের বাইরে। একই দেশে দক্ষিণের রাজ্যগুলোতে চিত্র একেবারেই ভিন্ন। অতিবৃষ্টি, বন্যা আর ভূমিধসে বাড়ছে প্রাণহানি। স্থানীয় সময় সোমবার বিকাল পর্যন্ত 24 ঘন্টায় 372 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করেছে ফুজিয়ান। গুয়াংডং, ঝেজিয়াং সহ বিভিন্ন প্রদেশ, গুয়ানজি অঞ্চলে কদিন ধরেই চলছে টানা বৃষ্টি। বন্যার তীব্র স্রোতে ভেঙে পড়েছে সেতু। লংইয়ান শহরে মুষলধারে বৃষ্টিতে ধসে পড়েছে প্রায় 400 ঘর। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অসংখ্য গ্রাম। বন্যায় বিস্তীর্ণ অঞ্চল তলিয়ে যাওয়ায় নষ্ট হয়েছে দক্ষিণাঞ্চলের প্রায় 2200 একর কৃষি জমি। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় $6000 কোটি। অন্যদিকে তীব্র খরার মধ্যে ফসল বাঁচাতে যুদ্ধ করছে উত্তরের কৃষকরা।